আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা মালাই কেকের রেসিপি শেয়ার করব। আমরা এটা ইফতারির ডেজার্টের জন্য করেছি, আর কেউ চাইলে এটা ঈদের সময়ও ডেজার্ট হিসেবে রাখতে পারেন। তো প্রথমে আমি এর জন্য কেকটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে দুটো ডিমের ফোম রেডি করেছি, করে এবার এর মধ্যে কুসুমটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে ইলেকট্রিক বিটারে বিট করে নিয়েছি। নিয়ে এবার একটু একটু করে সুন্দর করে যখন চিনিটা গলে গিয়েছে এই পর্যায়ে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর ময়দাটা হালকা হালকা হাতে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আলতো হাতে করতে হবে। এটা যত সুন্দরভাবে মেশানো হবে কেকটা ততটাই ফ্লাপি হবে, আর ভেতরে যে মানে মালাইটা দিব সেটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে। এই পর্যায়ে যখন সব মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, এবার ঘি ব্রাশ করা একটা বাটিতে আমি এটাকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। আর আজকে এই কেকটা আমি ভাপেই রেডি করব, পানির ভাপে। তো এই জন্য প্রথমে আমি পাত্রে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, দিয়ে এবার বাটিটা বসিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে কেকটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেকটা ঠান্ডা হতে থাকুক সেজন্য রেখে দিয়েছি। এইবার আমি মালাইটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি, কারণ আমি ছোট পরিমাণে কেক করেছি, এজন্য দুধটাও সেই পরিমাণে নিয়েছি। নিয়ে এবার এটাকে ঘন করে নিচ্ছি। এটা যখন ফুটতে আরম্ভ করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, যেন মালাইটা খেতে ভীষণ টেস্ট হয়। গুঁড়োর দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা যখন একটু ফুটে উঠেছে এই পর্যায়ে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনিটা বেশি দেওয়া যাবে না, যে যেভাবে পছন্দ করেন, যে পরিমাণ মিষ্টি ঠিক ওই পরিমাণে। আমি এখানে কম পরিমাণে দিয়েছি। দিয়ে আমি দুধটাকে এবার ঘন করে নিয়েছি। দুধটা যখন ঘন হয়ে যাবে এইবার এর মধ্যে আরেকটু ঘন করার জন্য একটুখানি কাস্টার্ড দিয়ে দিয়েছি, পানিতে গুলিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এটা নামিয়ে বেশি ঠান্ডা করা যাবে না, মোটামুটি ঠান্ডা অবস্থাতেই কেকের উপর দিতে হবে, তাহলে সুন্দরভাবে ঠান্ডা কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা কেকের ভেতরে গরম গরম মালাইটা দিলে সুন্দরভাবে এটা ভেতরে ঢুকে যাবে। আর কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে কেকটাকে ফুটো করে নিচ্ছি, এতে করে মালাইটা ভালোভাবে ভেতরে প্রবেশ করবে। ভালোভাবে এটাকে একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ফুটো করে দিতে হবে। তো ফুটো করা যখন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম গরম মালাইটা কেকের উপর ঢেলে দিচ্ছি। তো কেকের উপরে সবগুলো মালাই আস্তে আস্তে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করব, যেন দেখতে ভীষণ সুন্দর হয় এবং লোভনীয় হয়, তাহলে বাচ্চারা দেখে খুব খুশি হবে। তো এই পর্যায়ে আমি বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এর মধ্যে কিশমিশ ছিল, বাদাম ছিল, আর ছিল শুকনো খেজুর। এগুলোকে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এটাকে সুন্দরভাবে কুচিয়ে এবার আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো এই পর্যায়ে আস্তে আস্তে ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দেওয়া শেষ হলে এবার আমি এটাকে রেখে দিয়ে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এইটা পরিবেশন করার 2-3 ঘন্টা আগে যদি রেডি করে নর্মাল ফ্রিজে রাখা হয়, একেবারে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা হয়। আমার এই মালাই কেকটা খেতে ভীষণ মজা হয়েছিল, ভীষণ তুলতুলে ছিল, একেবারে মুখে দিলে মিশে যাচ্ছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।